দেখো বন্ধুরা, কাজ শেষ করে এই যে বাড়ি ফিরছি। তো বাড়িতে গিয়ে দেখা হবে। দেখো এখনো পর্যন্ত কেউ আসেনি, পুরোটাই ফাঁকা। আর এই যে শুধু দিদিরা এসেছে, আর যাদের যাদের আসার কথা এখন আসেনি। আমি আজকে প্রথম তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো চটগুলো পেতে নেবো। তো তোমরা দেখো। আর এদিকে দেখতে পাচ্ছ সব ধানের বস্তা রাখা, এই যে চটপাটা হয়ে গেছে সবাই বসার জন্য। দেখো এই যে, তো আমি প্রথম এসেছি বলে চটটা আমি পেতে নিচ্ছি। আর ওদিকে দেখো কিছু হচ্ছে, মনে হচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এই যে দেখা যাক ওরা কখন আসে। আর আমি চলো এই দিকটা দেখাচ্ছি। তো এইটা মনে হচ্ছে কেউ করছিল। এই যে, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর দেখো তোমার দাদাভাই হঠাৎ করে এই যে বস্তাটা কেন খুলছে, কারণ হচ্ছে এটার মধ্যে একটা জিনিস আছে, তোমাদের দেখাচ্ছি। চলো তোমার দাদাভাই আগে খুলে নিক। সকালবেলাতেই দেখো বাসি বিছনাতেই একবারে বসে পড়েছি দেখার জন্যে যে কি হলো জিনিসটা। তো এটার মধ্যে হচ্ছে দেখো শসা বীজ আমরা কমল করতে দিয়েছিলাম। কল যেটা বলি আমরা, যে ছোট ছোট এরকম অঙ্কুর বেরোলে আর কি, তারপরে আমরা জমিতে নিয়ে গিয়ে বসাই। কারণ হচ্ছে যে এটা আমরা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, আগের দিন কি দুপুরবেলায় আমরা এটাকে ভালো করে রোদ্দুর খাইয়ে তারপর একে জলে ভিজিয়ে রেখে এভাবে দেখো মুড়ে রেখেছিলাম। কিন্তু এর পরিণাম কি হলো জানি না, কপালের দোষ না ভাগ্যের বলতে পারছি না। কিন্তু এরকম কোনো বছর হয় না, এবছরটা কেন এরকম হচ্ছে। তোমার দাদাভাই খুব টেনশানে আছে। তো দেখো বীজগুলো থেকে কিচ্ছু একটা বেরোয়নি। তাহলে এভাবে বীজগুলো দেখো তোমার দাদাভাই হাতে করে নাড়াচাড়া করে দেখছে ভালোভাবে, একটাও বীজে অঙ্কুর নেই বা একটাও বেরোয়নি। তো কিভাবে বসাবে মাঠে? তো এইগুলো বসালে তো কোনো মতেই গাছ হবে না। তো দেখছি বীজগুলো ভালো না খারাপ, কারণ আমাদের যে ক বছর বীজ করতে দেয় আর কি কল, তো দুদিন রাখলেই পেরিয়ে যায়। তো আজ 3-4 দিন হয়ে গেল, এরকম হলো কেন? তাও দুটো গ্লাসের মধ্যে দেখো, কাঁচের গ্লাসে বেশ ভালোভাবে দিয়েছে যাতে কলটা খুব সহজে বেরোতে পারে। কিন্তু এই যে কল বেরোয়নি বলে এই যে শসা বীজটার না খুবই টেনশানে আছি। তো এরই মধ্যে দুবার হয়ে গেল। তো তোমার দাদাভাই বলছে যে এরকম কেন হলো? আমার হয়তো ভালোভাবে এই জিনিসটা আমি করতে পারিনি, হয়তো বীজটারই কোনো প্রবলেম হবে, যাই হোক কিছু একটা হবে। তো বুঝতে মনটা খুবই খারাপ। তো হাতে করে নাড়াচাড়া করে দেখছি, মনে হচ্ছে 2-1টা বীজ যেন এরই মধ্যে হয়তো খারাপ আছে। তো তোমার দাদাভাই বারবার দেখছে, বলছে কি হবে জানি না। 1 গাদা টাকার বীজ 4 পাতা কেটে বীজটাকে ভিজিয়ে এইভাবে রেখেছিল আর কি অঙ্কুর বেরোনোর জন্যে। তো অঙ্কুর হোক কল হোক যে যেরকম বলে, তো আবার হচ্ছে যে এটাকে আবার নতুন করে আমাদের আবার কিনে এনে আবার যেরকমভাবে করেছি আর কি সেরকমভাবে আবার নতুন করে করতে হবে। তো তোমার দাদাভাই বলছে দেখি একটা 2টো কাঁচের গ্লাস আছে বলে একটার মধ্যে ঢেলে দিই, দিয়ে একে আবার বেশ ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে দেখি হয় কি। না হলে যে দোকান থেকে কিনেছি সেখানে নিয়ে যাব, বীজটাকে দেখাবো। যদি চেঞ্জ করে দেয় ভালো, বা কোনো একটা যদি বুদ্ধি বা উপায় দেয়। তো কারণ 1 গাদা টাকা বীজ এগুলো এইভাবে নষ্ট হয়ে যাবে। আর দেখেও খুব খারাপ লাগছে, মনটা খুব খারাপ সকালবেলাতেই। তো দেখো আমি বেশ হাতে করে একটু দেখে নিচ্ছি বীজগুলো, কোনো রকম কোনো কিছুই পরিবর্তন হয়নি, যেরকম রেখেছিল আর কি সেরকমই আছে। তো এইভাবে তোমার দাদাভাইয়ের মন খুব খারাপ, আমাদেরও খারাপ যে কী হবে। তো এটাই আর কি। আর কি বলবো বলো তো, এত পরিমাণে একে যত্ন করে দেওয়া হয়েছিল যে এরকম হবে বুঝতে পারিনি। তো তোমার দাদাভাই দেখো একটা একটা করে কুড়িয়ে নিচ্ছে বেশ ভালো করে। দেখি আরেকবার চেষ্টা করে যদি হয়। তো তারপর সকালটা যে এইভাবে কাটবে বুঝতে পারিনি। তো চলো সকালে কাজগুলো চটপট করে করে নিই। আর দেখো ছাদে উঠে পড়েছি, হঠাৎ করে ছাদে দেখে দেখো নিচের দিকে দেখতে পাচ্ছি একটা টোটোর সঙ্গে একটা মাইকে হঠাৎ করে অ্যানাউন্স করছে। তো ছাদে উঠে দেখলাম যে কি হতে পারে এটা। তো এটা হচ্ছে যে জামা কাপড় অ্যাড দোকান দিয়েছে সেখানে আর কি অ্যানাউন্স করছে, বলছে যাওয়ার জন্যে এরকম আর কি। তো ছাদে উঠে হঠাৎ করে দেখলাম। তো আজকে আমাদের ট্রেনিং আছে, তো সেখানেও চলে এলাম।
তো ওখানে এসে মনটা তো খুব খারাপ সকাল থেকে। তারপর দেখো এইসব কাজগুলো যারা করেছে, এটা তো আমি করেছি, আমার নাম লেখাও আছে। তো কেউ আসেনি, আমি একাই আছি। তো আজকে তাড়াতাড়ি চলে এসেছি, অন্য দিন দেরি হয়ে যায়। তো দেখো এসেই দেখো এখানে এগুলো দেখতে পাচ্ছ। তো এতটাই ভীষণ খারাপ, আসতে ইচ্ছা করছে না, তাও এসেছি। কারণ হচ্ছে যে না এলেই নয়, বাড়িতে থাকলে হয়তো আরও মনটা খারাপ হবে। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি, আর এখানে দেখো এখনও পর্যন্ত কেউ আসেনি, পুরোটাই ফাঁকা। আর এই শুধু দিদিরা এসেছে, আর যাদের যাদের আসার কথা এখন আসেনি। আমি আগে প্রথম মানে তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো চটগুলো পেতে নেবো। তো তোমরা দেখো, আর এদিকে দেখতে পাচ্ছ সব ধানের বস্তা রাখা আছে পেছন দিকটা, আর ওই দিকটা হচ্ছে বাগান দেখতে পাচ্ছ। তো এইখানটা পুরো সেট আপটা দেখতে পাচ্ছ, এইখানটা আমরা বসে কাজ করি সবাই সবাই আর কি। তো এই যে বাগান, এই যে পুরো পুরো বাগান, চারপাশটা পুরো ওই যে। আর ওদিকে কারখানা আছে, তো আলমারি ঠালমারি বাড়ায় ওই দিকটা এক সাইডে। তো দেখো এখানে চট আছে, আমি চটটাকে বেশ ভালো করে ছড়িয়ে নিয়েছি, পাতবো। যেহেতু যে প্রথমে আসে তাকে মানে চটটা পেতে দিতে হয়, আর যে লাস্টে যায় তাকে এটা ভাঁজ করে রাখতে হয়, আর নিচেটা ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হয়। যেহেতু আমরাই বসি প্রতিদিন এসে, তো আমি দেখো একাই আছি বলে একাই আমাকে করতে হচ্ছে। আরেকজন কেউ এলে হয়তো দুজন মিলে ধরে করে নিতাম। তো আমি প্রথমে একা এসেছি বলে আমি করে নিচ্ছি, কারণ হচ্ছে আমার আগে যারা আসে তারাও এরকমভাবেই করে। তো চলো, আমার এই যে চটপাটা হয়ে গেছে সবাই বসার জন্য, দেখো এই যে। তো আমি প্রথম এসেছি বলে চটটা আমি পেতে নিচ্ছি, আর ওদিকে দেখো কিছু হচ্ছে মনে হচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এই যে দেখা যাক ওরা কখন আসে, আর আমি চলো এই দিকটা দেখাচ্ছি। তো এইটা মনে হচ্ছে কেউ করছিল, এই যে। তো আমাদের দেখো লাঞ্চের সময় হয়ে গেছে, অনেকে খাওয়া দাওয়া হয়ে গেছে অল্প জায়গার মধ্যে। তো এখানে অল্প অল্প সব বসি, খেতে বসি, আবার উঠে পড়ি। তো দু দলে ভাগ করা আছে, যেহেতু এ দেখো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা নিজেরাই কাজে বসে পড়েছি, যে যার যে যেরকম কাজ করে আর কি। তো জায়গাটা বেশ ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, কাজ শেষ করে এই যে বাড়ি ফিরছি। তো বাড়িতে গিয়ে দেখা হবে। তো আজকে আমাদের হচ্ছে মানে লাস্ট। তো কালকে দিনটা হয়ে গেলেই মিটে যায়। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে।